হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব একদম নিরামিষ কাঁঠালের তরকারি। তাহলে দেখে নিই কাঁঠালের তরকারি রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে। এখানে 1 কেজি কাঁঠাল নিয়েছি। কাঁঠালটিকে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। দেখো, এইভাবে সবগুলি কাঁঠাল কেটে নিয়েছি। আর এখানে 2টা আলু টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ বুটের ডাল। বুটের ডালটিকে 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, তারপর মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ বাদাম। বাদামটিকে মিক্সচার গ্রাইন্ডারে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর লাগবে নারিকেল কোরানো। এখানে হাফ কাপ নারিকেল কোরানো নিয়েছি। আর যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব। প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁঠাল। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এরপর এই কাঁঠালটিকে 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো, কাঁঠালটি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন জলটা ঝরিয়ে কাঁঠালটিকে নামিয়ে নিতে হবে। তারপর একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বড়াগুলি বানিয়ে নেব। এই ডালের পেস্টের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ডালগুলি মেখে নিয়েছি। এখন ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। যে যেমন পছন্দ করেন সেইভাবে বানিয়ে নেবেন। উল্টে পাল্টে বড়াটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো, বড়াটি খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এই অবস্থায় বড়াটিকে নামিয়ে নিতে হবে। এইভাবে সবগুলি বড়া বানিয়ে নিয়েছি। এখন কড়াইতে আবার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ। এরপর নেড়ে চেড়ে আলুটিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আলুটি ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কাঁঠাল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ। এখন কাঁঠালটিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কাঁঠালটি ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। নারকেল কোরানোটিকেও নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নারকেল কোরানোটিকে ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে নারকেলের মধ্যে যে কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা থাকলে তরকারিটা খেতে ভালো লাগবে না। নারকেল কোরানো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো, খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এইভাবে নামিয়ে নিতে হবে। আবারও কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এইখানে 3টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা আর 1 চা চামচ পাঁচফোড়ন এগুলি দিয়ে দিলাম। ফোড়নটিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ফোড়নটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। এখন একসঙ্গে মশলাটিকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলাটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল কুড়ানো। নারকেল কুড়ানোটিকেও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাঁঠাল। আলু আর কাঁঠালটিকে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যে যেমন ঝোল পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে, যেহেতু আলু আর কাঁঠালটা ভাজার সময় লবণ দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়া। ডালের বড়াটিকেও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এই তরকারিটিকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটিকেও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটিকেও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটিকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমার তরকারি রেডি। আমার এই তরকারি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।